রাত 2টো, হাসপাতালের আইসিইউ। মনিটরে এখনও বিপ 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 হার্টবিট চলছে। একজন মা তার ছেলের হাত ধরে বসে আছেন। ছেলের বুক উঠছে নামছে, যেন সে শুধুমাত্র ঘুমাচ্ছে। কিন্তু হঠাৎ ডাক্তার এসে বললেন, আমরা দুঃখিত, আপনার ছেলে আর নেই। মা স্তব্ধ। না না ডাক্তারবাবু, দেখুন ওর হার্ট তো চলছে, শ্বাস প্রশ্বাসও নিচ্ছে। তাহলে প্রশ্ন উঠছে, হৃদয় চলছে তবুও মানুষটা মৃত, এটা কি করে সম্ভব? আজ আমরা শুনবো এমন এক অবিশ্বাস্য কিন্তু বাস্তব গল্প, ব্রেন ডেথ, জীবনের সবচেয়ে নীরব মৃত্যু। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। ছেলেটির নাম ছিল অভিক, 25 বছর বয়স, কলেজ পাশ করে নতুন চাকরি শুরু করেছে। একদিন অফিস থেকে ফেরার পথে এক মারাত্মক অ্যাক্সিডেন্টে মাথায় আঘাত পেল। রাতেই আইসিইউতে ভর্তি করা হলো। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা করলেন, ভেন্টিলেটর, অক্সিজেন, ইঞ্জেকশন সবই চলছে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল অভিক শুধুমাত্র ঘুমাচ্ছে। মনিটরে হার্টবিট ঠিক আছে, বুক উঠছে নামছে, কিন্তু কয়েক ঘন্টা পর ডাক্তারে এসে বললেন, আমরা দুঃখিত, অভিক ব্রেন ডেড। মা চিৎকার করে উঠলেন, কিভাবে? ও তো বেঁচে আছে। এই মুহূর্তেই শুরু হয় এক বিভ্রান্তি, যেখানে শরীর বেঁচে আছে কিন্তু মস্তিষ্ক নেই। তাহলে ব্রেন ডেথ মানে কি? এটা শুধু চেতনাহীন বা কোমাতে থাকা সেটা নয়। যখন মস্তিষ্ক এবং ব্রেন স্টেম সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়, তখনই বলা হয় ব্রেন ডেথ। ব্রেন স্টেম হলো শরীরের লাইফ কন্ট্রোল সেন্টার, যেখানে শ্বাস নেওয়া, হৃদস্পন্দন চালানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ সব কিছু হয়। একবার এই অংশটা বন্ধ হয়ে গেলে শরীর আর নিজের মতোভাবে কাজ করতে পারে না। যে শ্বাস আপনি দেখছেন সেটা মেশিনে দিচ্ছে, যে হার্টবিট আপনি শুনছেন সেটা ভেন্টিলেটরের অক্সিজেনের জন্য চলছে। অর্থাৎ শরীর বেঁচে আছে কিন্তু মানুষটা নেই। কোমা আর ব্রেন ডেথ এক নয়। কোমা থেকে মানুষ জেগে উঠতে পারে, কিন্তু ব্রেন ডেথ হলে কেউ কখনো আর ফিরে আসে না। অভিকের মা তখন কাঁদতে কাঁদতে বললেন, তাহলে এখন কি হবে ডাক্তারবাবু? ডাক্তার শান্তভাবে উত্তর দিলেন, আপনার ছেলের হৃদয় এখনও চলছে। যদি আপনি চান, সে অন্য কারোর মধ্যেও এখনও বেঁচে থাকতে পারে। এই কথাটা শুনে মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, যদি আমার ছেলের অঙ্গ অন্য কাউকে জীবন দিতে পারে, তাহলে ওর একটা অংশ বেঁচেই থাকুক অন্য কারোর মধ্যে। অভিকের হৃদয় গেল এক তরুণের শরীরে, যার নিজস্ব হার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। কয়েকদিন পর সেই তরুণের মা এসে বললেন, আমি জানি না কিভাবে আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু আপনার ছেলের হৃদয় এখন আমার ছেলের বুকে রয়েছে। এক জীবন শেষ হয়েও আরেক জীবন শুরু হলো। ব্রেন ডেথ ঘোষণা করার আগে ডাক্তারেরা একাধিক কঠোর পরীক্ষা করেন। তারা পরীক্ষা করেন চোখে আলো ফেললে কোনো রকম রিফ্লেক্স আছে কিনা, নিজে শ্বাস প্রশ্বাস নিতে পারছে কিনা, মস্তিষ্কে কোনো রকম ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে কিনা। সব কিছু শূন্য, মানে মস্তিষ্ক আর কাজ করছে না। এই অবস্থাতেই আইন অনুযায়ী ঘোষণা করা হয়, পেশেন্ট ইজ ক্লিনিক্যালি অ্যান্ড লিগালি ডেড। অর্থাৎ জীবনের সমস্ত নিয়ন্ত্রণ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। ব্রেন ডেথ আমাদের শেখায়, জীবন শুধু হার্টবিট নয়। জীবন মানে চেতনা, অনুভব, ভালোবাসা। আর মৃত্যু সবসময় শেষ নয়। কখনো কখনো মৃত্যুই নতুন জীবনের দরজা খুলে দেয়। অঙ্গদান মানে শুধু শরীরের অংশ দেওয়া সেটা নয়, এটা হচ্ছে একটা আশা দেওয়া, একটা হোপ, যে এখনও বাঁচতে চায়, যে এখনও অপেক্ষা করে রয়েছে এক জীবনের জন্য, তার জন্য একটা আশার আলো। অভিক আর ফিরবে না, কিন্তু তার হৃদয় আজও চলছে, অন্য একজনের শরীরে, অন্য এক জীবনে। এটাই ব্রেন ডেথের গল্প, একটা মৃত্যু যা শেষ নয়, বরং শুরু আর এক নতুন জীবন। তাহলে আমি ডক্টর সূর্য, আর আপনারা দেখছেন ডক্টর শ্রী সূর্য। যদি আজকের গল্পটা আপনাদের মনে একটু হলেও নাড়া দেয়, তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর শ্রী সূর্যকে। কারণ আমরা এরকমই মানবিক গল্প নিয়ে আসবো, যেখানে চিকিৎসা শুধু বিজ্ঞান নয়, একটা অনুভব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।